নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো তোমাদের কাছে আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন অসাধারণ রেসিপি, রুই মাছ দিয়ে সর্ষে সর্ষে রুই। তো সবাই অনেকে অনেক রকমভাবে সর্ষে রুই খেয়েছো, আশা করছি এইভাবে কেউ সর্ষে রুই কেউ খাওনি, হয়তো প্রথম। তো একবার তোমরা এইভাবে সর্ষে রুইটা খেয়ে দেখো আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো চলো রেসিপিটা আমরা স্টার্ট করে দিচ্ছি। প্রথমে দেখো 5 পিস মাছ নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। তো 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে আমি হলুদ আর নুনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে দিতে হবে যেন মাছের ভিতরে নুনটা যায়। তো এটাকে মেখে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। এদিকে আমি মশলা গ্রেভি করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর সাদা সর্ষে বেটে। সাদা সর্ষেটা এই কারণেই নিয়েছি, সাদা সর্ষেটা ঝাঁঝ কম হয় আর সাদা সর্ষের তেতো হয় না, এই কারণে সাদা সর্ষেটা নেওয়া হয়েছে। আর খেতেও খুব ভালো হয় সাদা সর্ষে রেসিপি করলে। তো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তোমরা তো আমি জানোই, আমি সব ভিডিওতেই বলি আমি যে কোনো ভাজার আগে আমি তেলের মধ্যে আমি হলুদ দিই, যাতে কি হয় গায়ের তেলটা ছেঁকে না। তো দেখো এবার এক এক করে সব মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি সব। তো এবার মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে করে একটু আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে মাছগুলো করে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা ওপিঠ দেখিয়ে দিচ্ছি। দেখো ওপিঠটা আমার মাছগুলো ভাজা খুব ভালো হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো এইভাবে করে এক এক করে তেল ঝরিয়ে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো সব নামিয়ে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তো গরম মশলাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি। তো অনেকে কী করে কালো জিরে দেয়, তো কালো জিরেও দিতে পারো তোমরা, রাঁধুনিও দিতে। আমি কালো জিরেটা দেবো, এখন দেবো না, একটু পর দেবো। আমি প্রথমে রাঁধুনিটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি এর ভিতরে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে খুব একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো তো কালো জিরে, এটা দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে এবার আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে করে তোমরা দাও, দিয়ে একবার করে দেখো, এটা আলাদাই টেস্ট খেতে হয়। তো আমরা নর্মালি সবাই এইভাবে তো দিয়ে থাকি, তো এইভাবে এবার দিয়ে করে দেখো। পেঁয়াজটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। যেই টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। তাকে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি। তো আমার মেশানো খুব ভালো হয়ে গেছে। এবার এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম। এবার এইভাবে দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি ফিশ মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে আমি মশলাটা খুব ভালো করে আবার কষিয়ে নেবো। আমি একটু জল দেবো না, আমি টমেটোটা পেস্টটা দিয়ে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো মশলাটা আমার কষে এসে পরে দেখো তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটা এবার কষাতে থাকবো। তো আর একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো গা দিয়ে মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে, তো তখনই তোমরা বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা এর ভিতরে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে খুব ভালো একটু মিক্স করে দিচ্ছি। তো ভালো করে সব মশলাগুলো জলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তবে এটাকে ভালো করে ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন এটাকে জাল দিয়ে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, দেখো আমার ঝোলটা খুব ভালো একদম ফুটে গেছে, খুব ভালোভাবে জাল দেওয়া গেছে। এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওই সর্ষেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি।
তো সর্ষেটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো সর্ষেটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা চেরা। তো কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে ফের আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, মানে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এইটাকে এবার আমি এইভাবে করে 5-7 মিনিট জাল দিয়ে থাকবো। তো এবার এটা যেহেতু একটা সর্ষে হচ্ছে, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। স্বাদের কোনো তফাৎ হয় না, একই থাকে স্বাদ। যেহেতু এটা সর্ষে, চিনিটা দিলে একটু খেতে ভালো হয়, এই কারণে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি এর ভিতরে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দিয়ে দিয়েছি। আবার আমি মাছটা দিয়ে আমি আরেকটু জাল দিয়ে নেব। তো এইভাবে করে আমার পুরোপুরি ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এতটা গ্রেভি রেখেছি। তো এটাকে আমি আলাদা নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন মৌরি। তো 1/2 চামচ মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে এটাকে রসুনটাকে ভেজে নিচ্ছি। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে। তখন আমি এটা একটা তড়কা বানাচ্ছি। এই তড়কাটা আমি মাছের মধ্যে দেব। তো এটা আমার রসুনটা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার এটাকে দেখো আমি এর ভিতরে একটু ধনেপাতা কুচো দিচ্ছি। কুচো দিয়ে আমি তড়কাটা দিয়ে দিলাম, যে মাছের ঝোলটা আগে থাকতে নামিয়ে রেখেছিলাম মাছের ঝোলের ভিতরে, মানে সর্ষে রুইয়ের ভিতরে। এবার এইটাকে দিয়ে একটু আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো আমার দেখো গ্রেভিটা দেখো, আমি একদম পাতলা গ্রেভি করিনি আর একদম গাঢ়ও করিনি, মিডিয়াম রেখেছি। মিডিয়াম রাখলে খেতে ভালো লাগে। আর এইভাবে একবার তড়কা দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সর্ষে রুই, মানে এটা অসাধারণ খেতে। একবার যদি না খান তাহলে কেউ বুঝতে পারবেন না। আর আশা করবো এইভাবে হয়তো রেসিপিটা কেউ এখনও করেনি, আপনারা কেউ খাননি বাড়িতে। তো একবার বলবো খেয়ে দেখুন। এবার আমি কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। নামানোর আগে কিছু ধনেপাতা কুচিয়ে দিই। তো আজকে সর্ষে রুই আমার কমপ্লিট। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, একবার বাড়িতে খেয়ে কমেন্ট করে জানান। বা